বেগম জিয়া অ্যাক্টিভ থাকতে পারছেন না, তারেক রহমান নাই, তখন উনি দলটাকে সামনের দিকে নিয়ে গেছেন। একজন নিপট ভদ্রলোক বাংলাদেশের প্রেসিডেন্সিতে, মানে যদি এটাকে শব্দটা ঠিক হয়, মানে প্রেসিডেন্ট হিসেবে একজন এরকম মানুষের আগে আসেননি, যিনি রাজনৈতিকভাবে খুবই ঋদ্ধ, যথেষ্ট নলেজেবল, আচার আচরণে একদম ইম্যাকুরেট যাকে বলা যায়, কোনো রকম স্পট নাই, আচরণে খুবই বিনয়ী এবং কমিটেড। মানে একসাথে এতগুলো গুণের অধিকারী মানুষ কিন্তু কম, তারপরে বিনয়ী। রাজনীতিবিদরা সাধারণত খুব বিনয়ী হয় না, সবসময় অ্যাসার্ট করতে চেষ্টা করে, কিন্তু ওনার অ্যাসার্শনটা ছিল খুব সাটল, খুবই সফট। মানে উনি কোনো একটা ব্যাপারে জেদ করতেন না, কিন্তু উনি যেটা বলতেন সেটা বলতেনই, এটা মিন করে বলতেন। আচরণগুলো ওই জন্যই খুব বিনয়ী ছিল। এবং মির্জা ফখরুল আগে তো একেবারে নিচের লেভেল থেকে উঠে এসছেন, যখন বিএনপির সব মানে ভার পেয়েছেন সাধারণ মহাসচিবের, তখন থেকে ফোকাসে এসছেন, এবং তারপর থেকে তাকে সবাই মানুষ যত চিনেছে তত মুগ্ধ হয়েছে, যত দেখেছে ততই ভেবেছে এটা একটা ভালো মানুষ। যখন বেগম জিয়া অ্যাক্টিভ থাকতে পারছেন না, তারেক রহমান নাই, তখন উনি দলটাকে সামনের দিকে নিয়ে গেছেন। এবং বিএনপিকে মানে একটা ভদ্রলোকের চেহারা দেওয়ার ক্ষেত্রে ওনার চেহারা এককভাবে অনেক বেশি অবদান রেখেছে। নইলে আই এম সরি টু সে, আওয়ামী লীগ বিএনপির মতো বড় বড় দলগুলো, ভদ্রলোকদের দলগুলো বেশি পরিচয় দেওয়া যায় না, মানে ওদের মধ্যে উল্টা পাল্টা এইটা ওটা অনেক কিছু হয়, কিন্তু মির্জা ফখরুল কখনো কোনো উল্টা পাল্টা করেনি। সেদিক থেকে তার নির্বাচন নিয়ে আমি মনে করি যে খুব সন্দেহ থাকার কিছু নেই। তার পরের বিষয় হচ্ছে যে এখন যেভাবে নির্বাচনটা হয়েছে এর বিকল্প কী ছিল, যেহেতু রাষ্ট্রপতি নাই, একটা নির্ধারিত সময়ের মধ্যে এটা করতে হবে, সেই সময়ের মধ্যে কনস্টিটিউশন নতুন করে রিফর্ম করা যাচ্ছে না, তাহলে তো আমাকে আগের কনস্টিটিউশন অনুযায়ী করতে হবে। এইখানে বিরোধী দল যে সমস্ত কথাবার্তাগুলো বলেছে, এগুলো আমার মনে হচ্ছে ইট ইজ অপোজিশন ফর অপোজিশন সেক, এটার অন্য কোনো যুক্তি দাঁড়ায় এটার মধ্যে না হলে। এখন মানে আর্টিকেল 70 রিভাইভ করবে না কি রাখবে বা কী ফলে রাখবে সেই বিতর্ক করার কোনো সুযোগ নেই। তারপরে ভোট দেওয়া যাবে কি না, বিরোধী দিক মানে আমি সরকারি দলের বিরোধী প্রার্থীকে ভোট দিতে পারবো কি না, এইরকম কোনো কিছুই যেহেতু নির্ধারিত নেই, সেখানে এইরকম একটা মানে হয়তো রুমিন ফারহানা যেরকম বলেছে এটা ভোট মনে হয়নি, মনে হচ্ছে এটাও একটা মনোনয়নের ব্যাপার, এটা দেখতে তো সেরকমই হবে, এটাকে অন্যরকম দেখানো যাবে না, এটা চরিত্র বদলাবার কোনো সুযোগ ছিল। কিন্তু এটাও তো ঠিক, আবার 35 বছর পরে ভোট তো অন্তত হলো, আগে তো ভোটও এই দীর্ঘ সময় তো ভোটও প্রয়োজন হয়। আমি আবার ওইটা বলবো না, আমার মুখে আপনি ওটা গুঁজে দিলে হবে না, কারণ এটা একটা ভোট হয়েছে এরকম করে আমি বলছি না, এটা নিয়ম রক্ষার যে ভোট হয় সেটা হয়েছে, তাই তো হবে, তার বেশি হওয়ার সুযোগ নেই, সময়ও তো নেই। হ্যাঁ, সময় নেই বলেই সুযোগ নেই। সেই কারণে আমি মনে করি যে যেটা হয়েছে ভালো হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রার্থী হিসেবে যাকে পেয়েছি তাকে তো ওনারাও অভিনন্দন জানিয়েছেন, বিরোধী দল সবাই মিলে, এবং সারা দেশে এটা নিয়ে কোনো প্রশ্ন তৈরি হয়নি, কোনো রকম বিতর্ক হয়নি, সবাই পছন্দ করেছে। সেই জায়গায় তাহলে নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে আপনার আগামী দিনের প্রত্যাশা ছোট করে যদি ছোট করে বলা তো খুব মুশকিল এই জন্যে যে এর আগে পর্যন্ত মানে আজকে পর্যন্ত আমাদের রাষ্ট্রপতি মানে কি কর্নেল ওলি বলেছেন যে বঙ্গভবনে নাকি 2টা মাজার আছে, 3টা মাজার যেন তার মসজিদে নামাজ পড়া ছাড়া এই ছাড়া কোনো কাজ নাকি তার নাই। কিন্তু উনি মানে অন্য কিছু যে করবেন সেটার জন্য তো তাকে স্পেসটা দিতে হবে, আমাকে কনস্টিটিউশনে তাকে পাওয়ার দিতে হবে, যেটা আমরা এই সংস্কার কমিশনের মধ্যে আলোচনা করেছি যে তাকে অন্তত ইম্পর্টেন্ট কিছু পোস্ট পজিশনে নিয়োগ করবার অধিকার দিতে হবে এককভাবে, কিছু কনস্টিটিউশনাল পজিশনে। এবং সেই আলোচনাটাও তো ছিল যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের আলোচনাটাও ছিল। এইটা একটা খুবই ভুল জিনিস বলা হচ্ছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য হলে ওটা তো পার্লামেন্টারি সিস্টেমই থাকে না। বলা হচ্ছে যে যেহেতু অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট করে ফেলে, এই জন্যে প্রধানমন্ত্রীকে অ্যাবসলিউট পাওয়ার দিয়ে দিতে হবে, তারা এখানে একটা ব্যালেন্স থাকতে হবে, এবং সেই ব্যালেন্সের জায়গাতে রাষ্ট্রপতিকে দেওয়া হবে। সেই জন্যই ধরেন যে আগে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী সব ব্যাপারে সবগুলো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, তার চিফ এমনকি সদস্যদের অনেকে উনি নিয়োগ দিতেন প্রধানমন্ত্রী। এখন বলা হচ্ছে রাষ্ট্রপতি ইন্ডিপেন্ডেন্টলি তাদেরকে নিয়োগ দিতে পারবেন, অনেকগুলো জায়গায় চিহ্নিত করা আছে। সেইটা আমাদের মানে এই সংস্কার কমিশনের আলোচনায় একমত হওয়া গেছে,
এইটা যখন পার্লামেন্টে পাশ হয়ে যাবে তখন এটা হয়ে গেলে উনি করবার মতো অনেক কিছু পাবেন। তখন আপনি রোলটা দেখতে পারবেন যে উনি গণতন্ত্র নির্মাণে কতখানি তার ব্যক্তিত্বের প্রয়োগের মাধ্যমে জিনিসটাকে একটা শেপ দিতে পারেন।